আমরা দিনে এবং রাতে অধিকাংশ সময় মোবাইল ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় আমাদের চোখেরও ক্ষতি হয় এবং আমাদের দেখতেও অসুবিধা হয়। আমাদের ডিসপ্লেতে যখন কোনো কিছু দেখি সেটা দেখতেও অসুবিধা হয়। এটার মূল কারণ হচ্ছে আমাদের ডিসপ্লে জনিত সমস্যা বা আমাদের ডিসপ্লের কারণে আমাদের অসুবিধা। তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো আমরা কিভাবে আমাদের ফোনের ডিসপ্লেগুলো চয়েস করতে পারি, বা আমরা কি ধরনের ডিসপ্লের ফোন ব্যবহার করবো, বা কি ধরনের ডিসপ্লের ফোন আমরা কিনতে পারি, বা কোন ডিসপ্লেটা আপনার জন্য অনেক ভালো হবে। আমরা এবং আপনারা অনেক ডিসপ্লের নাম শুনেছি, যেমন আইপিএস প্যানেল, অ্যামোলেড ডিসপ্লে বা অ্যামোলেড প্যানেল, সুপার অ্যামোলেড প্যানেল, বিভিন্ন ধরনের প্যানেলের নাম শুনে থাকি। তো যেগুলোর মাধ্যমে আপনি কোনটা নেবেন বা কোনটা যাচাই করবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত ডিসপ্লে হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে এলসিডি ডিসপ্লে এবং দ্বিতীয়টি হচ্ছে ওলেড ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং ওলেড ডিসপ্লে হচ্ছে অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এলসিডি ডিসপ্লেতে আইপিএস এলসিডি প্যানেল থাকে এবং টিএফটি প্যানেল থাকে। টিএফটি প্যানেলের খারাপ দিক হচ্ছে, বা এটা লো কোয়ালিটির একটা ডিসপ্লে, অর্থাৎ আপনি যদি 10 থেকে 12 হাজার টাকা বা 12 হাজার টাকার নিচে বা 10 হাজার টাকার নিচে ফোন কেনেন, তাহলে আপনি সেখানে টিএফটি ডিসপ্লে পাবেন। তো এটা খারাপ দিক হচ্ছে কি, এটা আপনার বিভিন্ন ডিসপ্লের সময় লাইটে আপনার অসুবিধা করতে পারে, অর্থাৎ লাইটে আপনি দেখবেন না বা দেখতে অসুবিধা হয়ে যেতে পারে, এবং আপনি যখন ফোনটা নাড়ানাড়ি করবেন বা সাইড থেকে আপনি দেখতে পারবেন না যে আপনার ডিসপ্লেতে কি হচ্ছে, বা কোনো ধরনের কন্টেন্ট আপনি দেখতে পারবেন না খুব ক্লিয়ারলি ভাবে। আপনি সোজাসুজিভাবে ধরলে দেখতে পারবেন, এছাড়া আপনি দেখতে পারবেন না। তো এটা সব থেকে বাজেটের ভিতরে একটি ডিসপ্লে, বা আপনি যদি 10 হাজার টাকার নিচে কোনো ফোন কেনেন সে ফোনের ক্ষেত্রে কিন্তু এই ডিসপ্লে থাকবে। এখন যদি আইপিএস এলসিডি প্যানেল কেনেন, তাহলে সেটা আপনি 10 থেকে 15 হাজার টাকার বাজেটের ভিতরে যেগুলো ফোন আছে সেগুলো ফোনের ভিতরে আইপিএস এলসিডি প্যানেল পান, তাহলে সেটা নিতে পারেন, নিশ্চিন্তে নিতে পারেন, কারণ এই বাজেটের ভিতরে এর থেকে ভালো ডিসপ্লে পাবেন না। এটা আপনার টিএফটির থেকে অনেক গুণে ভালো হবে। এটার ক্ষেত্রে বেটার ভিউ অ্যাঙ্গেল থাকে, এবং আপনি যখন ফোনটা নড়ানড়ি করবেন তখন সাইড থেকে আপনি মোটামুটি দেখতে পারবেন যে আপনার কন্টেন্টটা কি চলতেছে। তবে এটার সমস্যা আছে, ব্যাটারিটা বেশি বার্ন করবে। এলসিডি ডিসপ্লেটা আইপিএস এলসিডির থেকে অনেক গুণে ভালো, অর্থাৎ আপনি যদি আইপিএস এলসিডি বা এলসিডি থাকে সেখান থেকে আপনি চুজ করতে পারেন এলসিডি ডিসপ্লেটা, সেটার থেকে বেটার রেজাল্ট পাবেন আপনি এলসিডি ডিসপ্লেতে। এখন যদি আমরা আসি অ্যামোলেড ডিসপ্লেতে, অ্যামোলেড সাধারণত স্যামসাং এর হাত ধরে আসা। আপনারা হয়তো বা জানেন যে স্যামসাং এ অ্যামোলেড ডিসপ্লেটাকে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করে এখন, তাদেরই এটা ডিসপ্লে। তো আপনি যদি অ্যামোলেড ডিসপ্লে পান তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ডিসপ্লে পাবেন। আর যদি আপনি সেখান থেকে আরো ভালো চান তাহলে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লেতে যেতে পারেন। এগুলো মিড রেঞ্জ এবং হাই রেঞ্জ ফোনগুলোতে ব্যবহার করা হয়, এছাড়া ব্যবহার করা হয় না অ্যামোলেড ডিসপ্লে বা সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলোতে। যেটা আমাদের চোখের জন্য ভালো এবং আমাদের দেখতে ভিউইং এরিয়া ভালো, আমরা সাইড থেকে দেখতে পারবো, যে কোনোভাবে ইউজ করতে পারবো, লো লাইটে ব্যবহার করতে পারবো, হাই লাইটে ব্যবহার করতে পারবো। এখন মোটামুটি সব থেকে ভালো এবং হাই রেঞ্জের ফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয় এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়। তবে সুপার অ্যামোলেড এবং অ্যামোলেডকে একত্রে করতে যাবেন না, অবশ্যই অ্যামোলেডের থেকে সুপার অ্যামোলেড ডিসপ্লে অনেক ভালো। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি একটু উপকার আসলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।